নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো অঙ্গনওয়াড়ি দিদিদের নিয়ে। অঙ্গনওয়াড়ি দিদিরা কি অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাবে? আবেদন কি করা যাবে? নিয়ম কি বলছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অন্নপূর্ণা যোজনা কারা কারা পাবে, কারা পাবে না, একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তি জানিয়েছে। সেই বিজ্ঞপ্তিটা আপনাদের সামনে বাংলায় তুলে ধরছি। আমরা এখানে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের অফিসের নোটিশ মেমো নম্বর এখানে দেওয়া আছে। অনুযায়ী কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কারা পাবেন না তা সুনির্দিষ্ট সত্যের ভিত্তিতে নিচে পরিষ্কারভাবে উল্লেখ করে দিচ্ছে আপনাদের সামনে। যারা সুবিধা পাবেন, কারা পাবেন, লক্ষ্মীর ভাণ্ডারের যারা উপভোক্তারা আছে, যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প টাকা পাচ্ছেন, তারা সরাসরি এই প্রকল্পের আওতায় চলে আসবেন। তাদের নতুন করে আবেদন করতে হবে না। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পাবেন। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যে সকল সাধারণ মহিলাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে, তারা আবেদন করতে পারবেন। আবেদনের বিবেচনাধীন থাকা মহিলারা ভোটার তালিকা সংশোধন এসআর 2024 ট্রাইব্যুনাল বা নাগরিকত্ব সংশোধন আইন সি এর অধীনে যাদের আবেদন প্রক্রিয়াধীন বা অ্যাপিল করা রয়েছে, নিয়ম অনুযায়ী নিষ্পত্তি নেওয়া পর্যন্ত তারাও টাকা পাবেন। নতুন আবেদনকারী 1 জুন 2024 থেকে চালু হতে যাওয়া নতুন অনলাইনে পোর্টালের মাধ্যমে যোগ্যতা পূরণকারী যে কোনো সাধারণ নারী নতুন করে আবেদন করতে হবে না। যারা সুবিধা পাবেন না, কারা পাবেন না, এখানে পরিষ্কারভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলে দিচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। স্থায়ী সরকারি চাকরিজীবী যারা আছে, কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো সংবিধিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা, পঞ্চায়েত বা পৌরসভা স্থায়ী পদে কর্মরত মহিলারা পাবেন না। নিয়মিত সরকারি বেতন বা পেনশনভোগী যারা পান, সরকারের কোনো বিভাগ বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়মিত বেতন, অনারিয়াম ভাতা বা পেনশন পাওয়া মহিলারা এর আওতাভুক্ত নন। আয়করদাতা আবেদনকারী নারী নিজে বা তার পরিবারের কেউ যদি আয়কর প্রদানকারী ইনকাম ট্যাক্স পে হন, তবে তিনি এই সুবিধা পাবেন না। নির্দিষ্ট বয়সসীমার বাইরে 25 বছরের কম বা 60 বছরের বয়সী মহিলারা এই যোজনার সুবিধা পাবেন না। ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা 2026 সালের ভোটার তালিকা সংশোধন এসআই 2024 ভোটার স্লিপ বিতরণের সময় যে সমস্ত উপভোক্তারা মৃত, ডেট, স্থানান্তরিত বা অনুপস্থিত হিসাবে চিহ্নিত করা আছে, তাদের নাম সরাসরি বাদ দেওয়া হবে। টাকা দেওয়ার নিয়ম বলে দিয়েছে নোটিশের 2 নম্বর ধারা অনুযায়ী সমস্ত সফল আবেদনকারীর টাকা প্রতি মাসে সরাসরি ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার ডিবিটির মাধ্যমে তাদের আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। এবার সবথেকে বড় প্রশ্ন, অঙ্গনওয়াড়ি দিদিরা কি এই 3,000 টাকা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে? কি আপডেট উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এখানে কি বলা হয়েছে, আইসিডিএস কর্মীরা কি অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা কি পাবে না পাবে না? না, আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মীরা অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পাবেন না। পরিষ্কারভাবে বলেছে। আপনি আগে এই যে অফিসিয়াল নোটিশটা আপনাদের সামনে তুলে ধরলাম, সেখানে পরিষ্কার বলা হয়েছে কেন পাবেন না সেটা আপনাদের ব্যাখ্যা করি আগে। সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী বলা হয়েছে। নোটিশের 2 নম্বর পয়েন্টে যদি আপনারা ভালোভাবে দেখেন, উপধারায় পরিষ্কার লেখা আছে যে কোনো মহিলা যদি সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানে গভর্নমেন্ট এডুকেশন ইনস্টিটিউট বা ইটিসি কর্মী হন, তবে তিনি এই সুবিধা পাবেন না। আইসিডিএস প্রকল্প সরাসরি সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তরের আওতাধীন, তাই এই কর্মীরা এই সত্ত্বে বাদ পড়ছেন। নিয়মিত ভাতা সাম্মানিক, আইসিডিএস কর্মীরা সরকারের কাছে থেকে প্রতি মাসে একটি নির্দিষ্ট এবং নিয়মিত সাম্মানিক বা ভাতা পেয়ে থাকেন। নোটিশে স্পষ্ট বলা হয়েছে, যারা নিয়মিত সরকারি টাকা বা বেতন পান তারা আবেদন করতে পারবেন না। লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম অনুসরণ এই অন্নপূর্ণা যোজনা মূলত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেরই একটি পরিবর্তিত রূপ, যা 1 জুন 2024 থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। যেহেতু আইসিডিএস কর্মীরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না, তাই তারা অন্নপূর্ণা যোজনা স্থানান্তরিত হতে পারবে না। সংক্ষেপে বলতে গেলে, অন্নপূর্ণা যোজনাটি শুধুমাত্র সেই সব সাধারণ বা গৃহবধূ মহিলাদের জন্য যাদের উপার্জনের স্থায়ী কোনো সরকারি উৎস বা মাসিক সরকারি ভাতা নেই। ঠিক আছে, আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন। অঙ্গনওয়াড়ি দিদিরা কিন্তু এই অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারবে না বা 3,000 টাকা পাবে না, এমনটাই আপডেট উঠে আসছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।